আপনারা আপনাদের সামনে আমার অনেক কথা বলার কিছু না, কারণ গত 40 বছর যাবৎ আমি যখনই বাড়িতে এসেছি আমার যে রেকর্ড, আমার যে ধারণা, বেলা আমাদের যে বেশি ডিস্টার্ব করছে হলো সুরেশ্বরের মানুষ। আমি কি ঠিক করছি? সবচেয়ে বেশি আমার কাছে পরিসংখ্যান যে বাগাসরের মানুষ এ খালি 6 নম্বর ওয়ার্ডের একটু ডিস্টার্ব করছে, এরপর সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে। আমাকে সৌভাগ্যবান করেছে, আপনাদের খেদমত দেওয়ার সুযোগ করে দিয়েছে, সেটা হলো এই সুরেশ্বর। সুতরাং তখন যখন আমার কাছে গেছে আমি কি জিজ্ঞেসি আপনি বকাও না হাওলাদার নাকি আপনি মানদগো বাড়ি না মাসি বাড়ি, এটা আমি জিজ্ঞেসি ভাই। আচ্ছা আমি কি জিজ্ঞেসি আপনি আওয়ামী লীগ না বিএনপি না জামাত ইসলামী, আমি জিজ্ঞেসি? আচ্ছা, কারণ এগুলো জিজ্ঞাসা করার বিষয় না। আপনারা আমাকে সৌভাগ্যবান করেছেন, আমি আপনাদের সার্ভিস দিতে পেরেছি। আমার বিশ্বাস উপরওয়ালার অ্যাকাউন্টসে আমার নাম জমাই হয়েছে, কোনো ঘাটতি নাই ইনশাআল্লাহ। আজকে আমি করতে পারি না ভাই আমার জিজ্ঞাসা নামে আওয়ামী লীগ না বিএনপি না জামাত ইসলামী, এটা আমি করতে পারি না। আমি বকাও না হাওলাদার, এই প্রশ্ন আপনারা করবেন না, এই দাবি আমি করতে পারি না। দাবি জানিয়ে শুরু করছি। আমাদের দেশটাকে 53 বছর আমরা দেশটাকে ভালো মতো চালাতে পারিনি। আমরাই দায়ী, এটা এই দল সেই দল না বইলা আমরা বলি যে আমরাই সবাই মিলে দায়ী। তবে বেশি দায়িত্ব বিগত সরকার হলো, 15 বছরের সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। কিন্তু আগের সরকারের যে ধোয়া তুলসীলতা ছিল তা তো না, এবার আরো আছে, আমি অস্বীকার করি না। কেন আমাদের দেশটা পিছিয়ে আছে? আপনারা যখন বিদেশে যান, এখন তো আমি ঘরে ঘরে বিদেশে থাকি, এই এলাকার অনেক মানুষ সৌদি আরব থাকে, মালয়েশিয়া থাকে। ভাই আমাদের পাসপোর্ট কি মানুষ বিদেশের মানুষের খুব মূল্য দেয়? বাংলাদেশের পাসপোর্টের মূল্য দেয়? এয়ারপোর্টে গেলে কত কথা আমাকে জিগায়, কার দেশের মানুষের তো জিগায় না, জিগায় হেরা গেলে বরাবর বড় জায়গা। আর আমি লাইনে বসে কাগজ দিই, এই দিই, এই দিই, একটু সুতা পাইনি জানানোর দেশে ফেরত রিটার্ন। ভাই হয় নাই বিদেশে যায় আমরা আমাদের দেশের মানুষ ঠিক মতো কাজ করতে পারে না, কোনো প্রোগ্রামে আসতে পারে না। আমি সৌদি আরব যাবো ইনশাআল্লাহ, আমি আর মিলন সাহেব সৌদি আরব যাবো 28 তারিখে ইনশাআল্লাহ। আমরা আরো সব মানুষের করবো। এর জন্য কয় ভাই আমরা তো দেখতে মন চায়, কিন্তু আইতে তো পারবো না, আগে তো পুলিশে ধরে নেব। মালয়েশিয়া গেছিলাম, মাশাআল্লাহ 450 মানুষ আমার সম্বর্ধনা দিচ্ছে, আরেক জায়গায় আপনার প্রায় 100 জন মানুষ আমার সম্বর্ধনা দিচ্ছে। হেনও টেলিফোনে কয় যে ভাই আইতে তো পারলাম না, কাগজপত্র ঠিক নেই। ভাই কয় না ভাই কেলিগা আমাদের কাগজপত্র ঠিক নেই, কিলিগা কারণ আমাদের প্রশাসন চোর, আমাদের পুলিশ দুর্নীতিবাজ, আমাদের বিদেশ মন্ত্রণালয় ঘুরে ধরা, পোকায় ধরা, দস্যু সব। আপনি চুরি করেন, আপনি কাগজ তুলুন ঠিক করে, যারা ঠিক করে হেরা বসে ঠিকই কামড়া ঠিক মতো করে না। এটিতে দেখভাল কে করবো ভাই? আপনার বিদেশ মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, আপনার পুলিশ, আপনার সিআইডি, আপনার স্বাস্থ্য বিভাগ, এটিতে দেখভাল কে করবে? এদিকে বিদেশের মানুষ, পাকিস্তান তো হয়েছে, আফগানিস্তান তো হয়েছে, এই দেশের মানুষ তো নাকি ইন্ডিয়া তো এত করে না, এই দেশের মানুষ। হ্যাঁ কে ঠিক কর ভাই? আমাদের ইউনিয়নে যদি ঠিক করতে হয় তাহলে আপনার উপজেলার চেয়ারম্যান ঠিক করতে হবে, আপনার সচিব বেলা যদি ঠিক করতে হয় এই সেক্রেটারি, ডিপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, শুনছেন না হেরা সচিব, হ্যাঁ যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের মন্ত্রী এমপি ঠিক করতে হবে।
কারণ সাপের জন্য ওঝা আছে না, এই দলগুলোর জন্য এই প্রশাসনের ওঝা হলো জনপ্রতিনিধি। আচ্ছা, এখন একটা ফাইল গেলে যদি এমপি সাহেবের কাছ তো ফাইলটা পাস করানো যায় মাশাআল্লাহ টেবিলের তলে টেহা দিয়া, তো ইউনো সাহেব আর এই ডিসি সাহেবরা হ্যাঁ কলমের খোসায় দুর্নীতি করতে ডরাইব ডরাইব, কারণ হ্যাঁ তো দেখে রাখবো হ্যাঁ কিন্তু চোর হয়, তাহলে এই মানুষগুলো চুরি করবো নাকি? সমস্যা বাংলাদেশে এখানে। সেজন্য বাংলাদেশের রাস্তা বানাইতে যত টাকা লাগে সেই টাকা ইন্ডিয়াতে 3টা রাস্তা বানানো যায়, জানান তো তথ্য। বাংলাদেশে হসপিটাল হয় না, নড়িয়া হাসপাতাল বিল্ডিং হয়ে রয়েছে চালু হয় না, ব্রিজ কদ্দুর হয়ে রয়েছে পুরো হয় না, রাস্তাঘাট ভাঙাচোরা, পদ্মা সেতু হয়েছে, শরীরের উপরে ঢুকলে মাশাআল্লাহ মাজার খবর হয়। ঠিক কি না? কেন ভাই এত বছর ধরে এগুলো হচ্ছে, কেন ঠিক হচ্ছে না? এই জায়গাগুলো ঠিক করতে হবে, নাকি এরকম থাকবো? এই জায়গাগুলো ঠিক করতে হবে। এই যে আমার আগে আমার বড় ভাই বলেছে, অ্যাডভোকেট সিদ্দিক সাহেব বলেছেন, এই জনতা জেগে উঠেছে, এই জনতা জেগে উঠেছে। আপনি এখন জানতো ভাবে যা তা বলে বুঝ দিতে পারবেন না। আজকে থেকে 30 বছর আগে এই দেশের হাতে গোনা কয়েকটা পরিবারে শিক্ষিত আছে, তাই না ভাই? এখন কি তাই? এখন মাশাআল্লাহ 40 বছর যাবত আমাদের দেশের মানুষে এমনি হিমি বৈদেশ করে, হ্যাঁ টেহা বাড়ায়, হ্যাঁ ছোট বাইরা ইউনিভার্সিটি লেখাপড়া করে MBA পাস করছে। এখন কি 30 বছর আগে ছিল? আমরা দমন দিবেন, আমরা বুঝ দিবেন, আমরা জানাতন হবে হ্যান্ডেল করবে, সেই দিন আর নাই। সকলের সমান অধিকার। এই বাংলাদেশটা গড়তে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের যারা জনপ্রতিনিধি তারা যেন সৎ এবং যোগ্য হয়। ভাই মানুষে বলে খুব সৎ, একেবারে ফ্রেশ, কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ কর্মীরা 2 হাতে লুটে খায়। কি কর্মীরা যদি লুটে দিতে না হয় কেমন খায়? তো খায়। এখন মাশাআল্লাহ আল্লাহর শরীয়ত অনুযায়ী সবচেয়ে জঘন্য জায়েজ কাজ, জায়েজ কাজের মধ্যে সবচেয়ে জঘন্য কাজ কি? তালাক, বিবাহ বিচ্ছেদ। মাশাআল্লাহ এরা এরকম খায়। এগুলো থেকে বাঁচতে হলে আমাদের কি চেষ্টা করতে হবে? আসমান থেকে ফেরেশতা এসে তো চেষ্টা করে কখনোই করে নাই, নবী রাসূলদের যুগেও করে নাই। আসমান থেকে ফেরেশতা এসছে যখন আপনি ময়দানে গেছেন, বদর প্রান্তরে গেছেন, তখন ফেরেশতা এসে সাহায্য করছে। আপনি ঘুমায় ঘুমায় থাকবেন না, দোয়া কেমন করবেন না, দোয়া করবেন যে সব ঠিক হয়ে যায়, তা কি আর হবে? যাকে জেগে উঠতে পারা যাবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ শুকরিয়া, আমরা অতীতে প্রমাণ করেছি আল্লাহ আমাদের বয়স কম দিছে এবং আমরা আপনাদের অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ। এবারও করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের জন্য, আমাদের এলাকার জন্য সবচেয়ে জরুরি বিষয় যেগুলো তার মধ্যে একটা হলো চাঁদপুরের সাথে আমাদের কানেক্টিভিটি, যোগাযোগটা বাড়ানো। এখানে একটা সেতু হওয়া দরকার না ভাই? ব্রিজের বাবা লরি যদি রেল সিস্টেম থাকে, মাল্টিপারপাস সেতু হয়, গাড়িও যায়, রেলও যায়, এটা আমাকে দরকার না? আমার প্রথম কাজ হলো এই পূর্ব দিকের যোগাযোগ তৈরি করা ইনশাআল্লাহ। পশ্চিম দিকে নড়িয়ে ব্রিজ ভাঙা হচ্ছে 8 বছর যাবত 1 দশা। আমি 2 সপ্তাহ আগে বাংলাদেশের যারা এগুলো পরিকল্পনা করে, সেই পরিকল্পনা প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশনের যিনি সেক্রেটারি সাহেব ডক্টর মুস্তাফি সাহেবকে নিয়ে এসেছিলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ফেসবুকে ভাইরাল হয়েছে। আমরা নিয়ে এসেছিলাম। ইনশাআল্লাহ আপনারা ডিসেম্বরের মধ্যে কাজ দৃশ্যমান দেখবেন ইনশাআল্লাহ।
আপনারা বলেছেন বেইলি ব্রিজ, এটা সত্যি কথা, ডরই লাগে বেইলি ব্রিজ দিয়ে আমাদের কষ্ট হচ্ছে, দুর্ভাগ্য আপনাদের। আমরা কিছু কাজ করবো, আমরা ক্ষমতায় যাই বা না যাই, উপরে আমাদের সুযোগ দিয়েছে, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের এই ব্রিজ এবং রাস্তাঘাট আমরা করে দেবো। যেটা হয়েছে 800 কোটি টাকার একটা বাজেট ছিল বেড়িবাঁধ হওয়ার, পুরো টাকাটা ছাড় হয় নাই, 530 কোটি টাকা ছাড় হয়েছে, যার জন্য কিছু জায়গা বাকি রয়ে গেছে। এটা পানি উন্নয়ন অধিদপ্তরের কাজ। ইনশাআল্লাহ আমরা কাজ করতে যাই, আমরা এগুলো করব ইনশাআল্লাহ। আমার খুব বেশি কিছু চাওয়ার নাই, আপনারা অনেক দিয়েছেন, আপনারা ভালোবাসা দিয়েছেন, আপনারা আমার কাছ থেকে সার্ভিস নিয়ে উপরওয়ালার কাছে যে অ্যাকাউন্টস আছে সেখানে আমার অনেক অ্যাকাউন্ট জমা হয়ে আছে। আমার আপনাদের উপর আস্থা আছে, আপনাদের ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। আলহামদুলিল্লাহ। আপনাদের যেটা করতে হবে, আমার জন্য দোয়া করবে যেন আমরা সুস্থ থাকি, আমি যেন আমার পরিবার এবং আমার সংগঠন নিয়ে আপনাদের সমস্ত সুবিধার মাঝে আমরা যেন দাঁড়াতে পারি। আপনাদেরকে আজকে একটা সুসংবাদ দিই, সেটা হলো যে আমাকে তো আগে বছরে 2-3 বার পাইতেন, 4-5 বার পাইতেন, এখন ইনশাআল্লাহ সপ্তাহে পাইতেছেন তো। এখন এটা চলবে, আমার হায়ার যতদিন আছে আমার ইনশাআল্লাহ। তবে এটা হইতে পারে রিজিকের ব্যাপার তো আছে, আমি আমার পয়সা চাইতে হবে, কম যায় না, ফিস মিস চাইতে হবে, দিবেন না, না দিলে আমি চলবেন তা তো চুরি করবো না। আপনার আমার একান্ত কাছের মানুষ, আপনাদের চাইতে কাছের মানুষ তো আমাদের কেউ নেই। চরভাগার এই আমাদের বকল ফ্যামিলির সাথে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের অধিকার নিয়ে আমি আমার কথা বলছি। আপনাদের আমাদের এই দেশটা পিছিয়ে আছে, এই দেশটাকে বাঁচাতে গেলে আমাদের সকলকে ভালো করতে গেলে সকলকে একসাথে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। খালি থাকলে হবে না, লড়াইয়ের ময়দানে থাকতে হবে। এতে কি লাভ হবে? আমরা সবাই ভালো থাকবো। কেউ বলবেন যে আমি আর আসি কয়দিন, আমি যেন মনে করি আমি আর আসি কয়দিন, যে কয়দিন আসি আমাদের সেরকম থাকবো। আপনারাও ভাবতে পারেন আমি আর আসি কয়দিন, দাঁড়িয়ে মেরে রেখে গেছে আমরা 2 দিন পর, আর এত চিন্তা করে লাভ কি ভাই? আমরা তো যাইবেন গা, আমরা যাইবেন গা, আমরা রাতে প্রতি কি দোষ করব? হ্যাঁ বিদেশে যাইব, মাসাল্লাহ বিদেশে যাওয়া টাইট হয়ে যাইতেছে। এই সোরের দল যদি রাষ্ট্র চালায়, বিদেশে যাওয়া টাইট হবে। সুতরাং আপনার নাতিপুতির কথা ভেবে এই দেশটাকে ভালো করার সিদ্ধান্ত নিন। এই দেশটা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন, এখন যারা আছেন তারা ভালো থাকবেন, পরবর্তী প্রজন্মও ভালো থাকবে। আমি আপনাদেরকে অনেক কথা বলবো না। ও আমাকে বলে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমরা বলে মাতারি বলে একেবারে বড় কাহিনী দেয়া, আমাদের কত ক্ষমতায় আমরা করতে যাইতে পারবো। তো কাজকে ইসলাম ভালোবাসে না অকর্মণ্যতা ইসলাম ভালোবাসে? আল্লাহ রাসূল বলছেন যে 2 হাতে যে কামাই হয় এই রিজিকের মধ্যে সবচেয়ে বেশি বারকা। ভাই এখানে কি নারী পুরুষ ভাগ করছে? হ্যাঁ মতো বলিস তুলবো। এখন কি আমি কি বোরকার কারখানা দিছি ভাই? আমার কি বোরকার কারখানা আছে না? সিদ্দিক সাহেবের বোরকার কারখানা আছে? আপনারা ছেড়ে দিয়ে আমাকে বোরকা কিনবেন, আমরা সদুপদেশ দিব, আমরা তো ভালো লাগলে কিনবেন, না লাগলে কিনবেন না। এখানে আমরা যৌথ প্রতিষ্ঠিত কোনো ব্যাপার নাই। বড় বড় নারীদের নিরাপত্তা, সর্বাত্মক নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। নারীর ইচ্ছা সর্বোচ্চ পর্যায়ে দিব, কারণ আল্লাহ হাদিসে বলা, আল্লাহ রাসূলের হাদিসে বলা আছে পিতার চাইতে মায়ের অধিকার 3 গুণ বেশি। নাকি ঠিক বলছি? আচ্ছা, এখন আবার কয় আর খাইছে এই জামাত ইসলামী ক্ষমতায় আইলে এই মাজার মতুজার পিছনে রাখবো না, একগুলো কবর মাইনে দিব। আমাকে তো কাম নাই, আমাকে কোনো কাম নাই।
হ্যাঁ মাজার ব্যাংকে আমাকে ঈদ ব্যাংকে পাইতে লাগবে, হ্যাঁ বেচছে আমাকে সংসার চালানো লাগবে নাকি? আমরা মনে করি এদেশে হিন্দুদেরও তাদের ধর্ম মানার অধিকার আছে, এদেশে খ্রিস্টানদের তাদের ধর্ম মানার অধিকার আছে, মুসলমানদের মধ্যে সুন্নি বলেন ওয়াহাবি বলেন যা বলেন যে যেভাবে তারা আল্লাহকে পেতে চায়, আমি আপনি আপনার আল্লাহকে পাওয়ার জন্য তরিকা একটা গ্রহণ করছেন, আপনি আল্লাহ মানেন তো, যারা মাজার পূজারী তারা আল্লাহ মানে নবীরে মানে বিরোধ কি? হ্যাঁ রসল রেয়াজের লোকে আমার রসল রেয়াজে বা আরেকজনের রসল রেয়াজে কিছু পার্থক্য আছে, আমাদের আবার অনেক কাজ দিচ্ছে, আমরা হেলথ সিস্টেম গুছাবো, আমরা রাস্তাঘাট করবো, হাসপাতাল করবো, আমরা স্কুল আদালত করবো, আমরা তো এগুলো নিয়ে আসছি। আমরা ইনসাফের রাজত্ব কায়েমের চেষ্টা করব, মানুষ যেন আদালত প্রাঙ্গণে বছরের পর বছর না করে এই হ্যাগো যেন রিজিক করতে যায়, আমরা তো এই ব্যবস্থা করবো। আমরা শুনলে অবাক যে জামায়াত ইসলামীর মতো একটা শিক্ষিত দল, আর ভাই এখানে অর্ধশিক্ষিত কোনো কারবার নাই, অশিক্ষিত অর্ধশিক্ষিত কোনো কারবার জামায়াত ইসলামীতে নাই। জামায়াত ইসলামের টিকিট কাটার জন্য ঘুষ দিতে হয় না, জামায়াত ইসলামের এমপি নমিনেশন পাওয়ার জন্য তেলবাজি করতে হয় না, লন্ডন আমেরিকায় টাকা পাঠাতে হয় না, কোন রকম গ্রুপিং, কোন রকম তদবির, এগুলো অযোগ্যতা হিসেবে ধরা হয় জামায়াত ইসলামের রাজনীতি। আমাদের এত সময় নেই, আমাদের অনেক কাজ পড়ে আছে দেশটাকে গড়া, আমরা বোরকার কারখানাও দেই নাই, আর এই মাজার বান্ধা চিন্তা যারা এগুলো বলে অপপ্রচার খুব ভালো করে বুঝে নেন। জামায়াত ইসলামীকে বুঝতে গেলে আমাকে যেহেতু বুঝতে পারে কখন কোথায় কার কাজের মধ্যে আমরা বাধা দিচ্ছি। আমরা তো চেয়ারম্যান মেম্বার আছি নাকি নাই, আমরা বাধা দিচ্ছি এটির মধ্যে। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকেন, আমাদের প্রধান কাজ হবে দুর্নীতিমুক্ত দেশ গড়া, বিচারহীনতার সংস্কৃতি থেকে ইনসাফের রাষ্ট্র। আমাদের কাজ হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আপনার ঘরের সন্তানের চাকরির ব্যবস্থা করা। আমার কাজ হবে এখানে একটি শিল্প এলাকা করা, যেটা ইতিমধ্যে রিকমেন্ডেড হয়ে আছে গভর্নমেন্ট। আমরা চাইব এখানে যেন বেসিকের একটা শিল্প নগরী গড়ে ওঠে, আমরা চাইব শহীদপুরে যেন বিশ্ববিদ্যালয় হয়, আমরা চাইবো রাস্তাঘাটের জন্য ঠিক হয়, এর মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন করবো। ইনশাআল্লাহ আপনার সন্তান চাকরি পাবে ইনশাআল্লাহ। এর বেশি চাওয়া, এর বেশি বলা আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমার ভাইরা বলেছে দুর্নীতি আমাদেরকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ, জালেম আমার পাশে থাকবে না, এ দুটো ওয়াদা করছি আমার কাছে। আর ভয় ভীতি থেকে দূরে সরে আসে, আর মিশরের ডরানোর দরকার নাই, আর মাজার বানবো এই ডরানোর দরকার নাই। আমি কি আমার সব কথা বলতে পারছি? আর কোনো কথা আছে? দুই একটা ভুলে গেলে মনে করে দিয়ে আমার স্যার আমার মনে করে দেবো কে? ওই যে হ্যাঁ গরু বাজারের রাস্তা মেম্বর সাহেবের বই আমি গত বছর গরু বাজার দাম রাস্তা করে দিয়েছিলেন, এটা এই বড়মায় গরুতে ভাঙে গেছে, অতি সত্তর এই সিজনে আমি আরো রাস্তা করে দেবো। যদি রাস্তা করতে হ্যাঁ না পারে আর কত টাকা নিয়ে হ্যাঁ করবো বেলিব্রিজ কইছি ভাই, এটা একটু কম করে কইছি, কারণ এটা অনেক টাকার বিষয়, সেদিকে জোরে করে দিতে হবে। তবে এটার পাশ হবে, এটার ব্যবস্থা করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। শুনেন, আমরা ক্ষমতা না বিরোধী করতে পারবো, এত কি ডরেন না। আপনারা আমাদেরকে পাশে রাখেন, আমার সংগঠন এবং আমার পরিবারকে আপনারা পাশে রাখেন। আমি আবারও বলছি, আমার সংগঠন এবং আমার পরিবারকে আমাকে আপনাদের সাথে রাখুন, ইনশাআল্লাহ আমরা সকল কাজ করে ফেলতে পারবো। সর্বশেষে আপনাদের কাছে দোয়া চাই, দোয়ার দরখাস্ত আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা সুস্থ থাকি এবং সঠিক দেবাকে যেন কাজ করতে পারি। বাংলাদেশ
জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।